السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 25তম ক্লাস। গত ক্লাসে আমাদের সূরা ফাতিহা মস্ক হয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ফিল মস্ক করব। তো আজকের মস্কের শুরুর আগে আমরা ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা একটু শুনবো, তারপর সূরা ফিলের মস্ক শুরু করব। প্রথমে রফিকুল ইসলাম ভাই আছেন, আপনি সূরা ফাতিহাটা একটু তেলাওয়াত করে শোনাবেন। জি, রফিকুল ইসলাম ভাই। আচ্ছা, মেহেদী ভাই প্রথমে শোনান। জি, হুজুর হুজুর, কি আমি জি, রফিকুল ইসলাম। আচ্ছা, তো সূরা ফাতিহাটা শোনাবেন। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এইখানে আচ্ছা দেখেন, আউযু বিল্লাহর ভিতর আউযু, এই ঔটা আপনার টান তেলাওয়াতের গতি অনুযায়ী এক আলিফটা এখানে আরেকটু বড় হওয়া উচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এভাবে না বলে আউযু বিল্লাহি, স্থিরতার সাথে তেলাওয়াতে স্থিরতা থাকবে। আউযু আউযু বিল্লাহি মিনাশ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাইতানির রাজিম। এই গতিতে। আচ্ছা, আরেকবার বল। বিসমি- আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল বিসমিল্লাহির রহমানির রহিম। আল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আচ্ছা, এখানে দেখেন 2 নম্বর যে মাখরাজটা আছে, অর্থাৎ হলকের মধ্যখান থেকে আইন হা, এই দুইটা হরফে আপনার একটু সমস্যা হচ্ছে। এইটাকে আলাদাভাবে একটু ঠিক করে নেওয়ার চেষ্টা আচ্ছা করবেন। আচ্ছা আর আচ্ছা। এইখানে আর রহমানির রহিম, রয়ের উচ্চারণটা রহিম এখানে রো যেন রহিম হয়ে না যায়, রো না, র, রহিম। রহিম। মুখটা আর আর কি ঠোঁটটা চিপাই রেখে। রহমানির রহিম। জি, মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu wa iyyaka nasta'in। আচ্ছা, আচ্ছা, এই অংশটা আমি একবার পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আর তিলাওয়াতের সময়
একটা বিষয় খেয়াল রাখা, ওইটা হলো যে একটা শব্দের শেষ যেন আরেকটা শব্দের শুরুর সঙ্গে মিলে না যায়। অর্থাৎ জি। তেলাওয়াতের ক্ষেত্রে আহ, প্রত্যেকটা শব্দকে আলাদা করা, এটা থেমে থেমে ইয়া। আলাদা না করে আওয়াজের ধাক্কার মাধ্যমে আলাদা করে দেওয়া। যেমন এখানে দেখেন, ইয়াকা, এইটা জি। একটা অংশ। না না আবুদু, বুঝি। এইটা দ্বিতীয় অংশ। জি। ওয়া ইয়াকা, ওয়া তৃতীয় অংশ। জি, ইয়াকা, তৃতীয় অংশ। ইয়াকা এখানে একটা শেষ। পরে নাস্তাঈন, এইটা আলাদা। তো এখানে যদি আমি এইভাবে পড়ি, ইয়াকা না'বুদু, কানা'বুদু, জি। অর্থাৎ জি না। কাটাকে জি। পরের সাথে যুক্ত করে দিই, তো এই শব্দের গঠন ভেঙে যায়। এটা দেখেই আমরা বুঝতে পারি, কারণ যে সমস্ত হরফ পরবর্তী হরফের সঙ্গে মিলিয়ে লেখা যায় অথচ মিলিয়ে লেখা হয়নি, এর দ্বারাই আমরা বুঝতে পারি যে এখানে একটা শব্দের শেষ। যেমন কাফকে চাইলেই নুনের সঙ্গে মিলিয়ে লেখা যেত, এভাবে ইয়া। কাফকে নুনের সঙ্গে ইয়াকা। মিলিয়ে লেখা যায়। কাফকে এভাবে নুনের সঙ্গে মিলিয়ে লেখা যায়, কিন্তু তারপরেও লেখা হয়নি কারণ এখানে শব্দ ভিন্ন। এটা খেয়াল করার চেষ্টা করবো সবাই। জি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই, আমরা থামবো না, এটা জি, হবে জি। কিরকম, একটা শব্দের শেষের উচ্চারণটা মনে করেন একটু স্লো করলাম, পরবর্তী শব্দের শুরুটাকে একটু গতিশীল করলাম। তো এইভাবে পার্থক্যটা হবে, যে থেমে থেমে পড়বো না, পড়া এক টানেই পড়বো, একশ্বাসেই পড়বো। বাকি ধাক্কার মাধ্যমে এই দুইটাকে আলাদা করে নিতে হবে। যেমন ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাই না যাই? জি, হ্যাঁ, আপনার থামাটা বোঝা যাচ্ছে আর কি, জি, জি। এইভাবে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো এখানে ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা, এই কাফটাকে একটু আওয়াজ, কাফের আওয়াজটা একটু ভিন্ন ভাবে করে পরবর্তী নাস্তাঈনটাকে একটু জোরালো করলাম হালকা, যাতে করে দুইটার দূরত্ব তৈরি হয়, শব্দের ভিন্নতা তৈরি হয়। ইয়াকা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা তাই না যাই? হ্যাঁ, থামা। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। জি, এবার ঠিক আছে। আর বাকি আইনের উচ্চারণটা কিন্তু যথেষ্ট চাপ হচ্ছে না। এটা ওই পূর্বেই বললাম, এটা আপনি স্পেশাল ভাবে এই দুইটাকে একটু দেখবেন। জি, তারপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। হিম লম্বা হয়ে গেল না, হিমটা লম্বা হওয়ার তো কোনো কারণ নেই এখানে। আন'আমতা আলাইহিম। হুম। আর সিরাতাল লাযিনা গায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে একটা হলো যে নিঃশ্বাস না ছেড়ে একসাথে পড়বো, আর আগের বিষয়টা হলো মাগ দু, দুতে কিন্তু টানটা ছুটে গেল, একালিফ টান হবে। গায়রিল মাগদুবি দু, মাগদুবি মাগদুবি। মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আরেকবার পড়েন। প্রথম থেকে হুজুর না এটাই? না না, শেষের আয়াতটা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, এই এই সমস্যাটাকে মার্ক করে রাখবেন, মাগদুবি, এই যে কয়বার পড়লেন প্রত্যেকবারে কিন্তু মাগদুবি এইখানে, হ্যাঁ, গয়রিল গায়রিল মাগদুবি মাগদুবি আলাইহিম। আলাইহিম আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আমিন। আচ্ছা, ঠিক আছে, আমিন। মাশাআল্লাহ। জি। আচ্ছা, মেহেদি ভাই, আপনি একবার শোনান। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম।
জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা মেহেদি ভাই, জি। জি। হুম, তেলাওয়াতটা আরেকটু ধীর গতির হয়ে টানগুলাকে হ্যাঁ। আরেকটু ক্লিয়ার করা, যেমন হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ জি। আপনি আউযু বিল্লাহ পড়তে যতটুকু সময় নিলেন এর হুম। দ্বিগুণ সময় নিয়ে তারপর পড়বেন। জি উস্তাদ। জি জি জি। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, সময় একটু বাড়লো, তবে যথেষ্ট না, আর একটু বেশি সময় নেন আরেকবার। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি ঠিক আছে। এবার আর এই তয়ের উচ্চারণটা করার সময় তুয়া এমনটা যেন না হয়, তুয়া দুইটা অংশ না হয় তো, হুম। অর্থাৎ ঠোঁটটা শুরুর থেকেই ছড়ানো থাকবে। আপনার ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে শুরুর হুম। দিকে একটু গোল থেকে পরে ঠোঁটটা ছড়ায়, তো হুম। পরে ছড়াবে না, শুরুর দিকেই। তো থেকে ছড়া। সেই তো, সেই হুম। তো নির্জিম, এই ধরনের হয় আর কি। আচ্ছা জি ঠিক জি। আছে, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। জি আপনার ক্ষেত্রেও কিন্তু এই 2 নম্বর মাখরাজ জনিত একটু সমস্যা, হা এবং হুম। আইন। তো এই দুইটাকে আরেকটু হুম। চাপ রেখে আহ, এককভাবে চেষ্টা করবেন, আর তার হুম। তেলাওয়াতের ভিতর তো অবশ্যই খেয়াল রাখবেন। জি। জি। জি উস্তাদ। হুম। আলহামদুলিল্লাহির রব্বিল আলামিন। হ্যাঁ, একটানে পড়ে যাবেন, মাঝে একটু স্পেস হইলো। হ্যাঁ। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। জি ইয়াকা। এখানে, এখানে দেখেন কিতে কিন্তু সময়টা একটু বেশি লাগলো, তো জি। আরেকটু সংক্ষেপে হবে। হুম। মালিকি ইয়াউমিদ্দিন, জি উস্তাদ। মালিকি ইয়াউমিদ্দিন, কি এইভাবে লম্বা হয়ে যেন না যায়। হুম। জি। জি। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা অনেকগুলা ধাক্কা হয়ে গেল, জি। একটানে হবে। আর কিছু কিছু অংশে হরকতের উচ্চারণটা একটু সময় নিয়ে নিল, আর একটু সংক্ষেপ করা, যেমন ইয়াকা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরেকবার। জি উস্তাদ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা এখানে দেখেন নাস্তাইন। টানটা টানের জায়গায় রাখতে হবে। হুম। ইয়াকা, হুম। ইয়াকা না'বুদু ওয়া হুম। ইয়াকা নাস্তাঈন। আর একসাথে হলে হুম। إياك نعبد وإياك نستعين। হুম। হুম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা এখানে সদের উচ্চারণটাকে আরেকটু ভারী করতে হবে, আর শেষে হুম। কফটাকে আরেকটু শক্ত ধাক্কা দিয়ে, যাতে তো করে থাক। কাফের সাথে মিলে না যায়। অর্থাৎ জি জি। সই, ইহদিনাস সই, নাস সই, আর শেষে হুম। মুস্তাকিম, জি। কি, কি, এই ধরনের। হুম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আচ্ছা এখানে সিরাতাল্লাযীনা এইটাকে এত, হুম। এটা সোজা করে সিরাতাল্লাযীনা, হুম। দীনা।
ওই বলার দরকার নেই। হুম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জি, আয়াত পুরোটা মিলানো থাকবে। জি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, ঠিক আছে, হুজুর মাশাআল্লাহ। হুজুর হুজুর সূরা ফাতিহাটা আমার নাতি আব্দুল্লাহ একটু কি করবো, আপনি একটু শুনেন হুজুর। ঠিক ঠিক আছে। বলো। الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله رب আচ্ছা, আওয়াজ ক্লিয়ার আসে না, আওয়াজ কাটা কাটা আসে, আংশিক শোনা যায়, আংশিক শোনা যায় না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, রফিকুল ইসলাম ভাই। مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, আমার কথা কি শোনা যায়? জি উস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই কি শুনতে পারেন আমার কথা? জি জি শুনতেছি হুজুর। আচ্ছা, আমি কিন্তু পড়া ক্লিয়ারলি শুনতে পারিনি, আমি প্রথম দিকেই বলছি, আর মাঝের থেকে কিছুই শোনা যায়নি। আরেকবার, ও আচ্ছা, আরেকবার বলুন। আরেকবার পড়ো, একটু কাছে এসে পড়লে বোধহয় ক্লিয়ার শোনা যাবে। بسم الله الرحمن الرحيم আচ্ছা, মেহেদী ভাই, আপনি কি শুনতে পারেন? না ওস্তাদ, ওনার কথা তো আসতেছে না, একটু শোনা গেল তারপর আর আসেনি। ও আচ্ছা হুজুর, আমি শুনতাছি আপনার কথা। আচ্ছা আচ্ছা হুজুর। আচ্ছা, আমার শোনার ইচ্ছা আছে, বাকি ক্লিয়ারলি শুনতে পারতেছি না। আচ্ছা আচ্ছা হুজুর। আচ্ছা, আপনি এক কাজ করবেন, ওর পড়াটা রেকর্ড করে তারপর আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মাশাল্লাহ, যতটুকু শুনলাম মাদ্রাসায় পড়ে মনে হয় না? জি 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 হুজুর। হ্যাঁ, যতটুকু শুনলাম মাশাল্লাহ ভালো। আচ্ছা, তো আমরা পরবর্তী একটু দেখার চেষ্টা করি। আজকে আমরা পড়বো সূরা ফিল। আসলে আমাদের যে সূরাগুলি মস্ক হবে, তো এটা, এই সূরাগুলি আমাদের দেখা যায় যে প্রায় নামাজে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূরাগুলি তেলাওয়াত করে থাকি। তো এজন্য এই বিশেষ করে এই সূরাগুলির শুদ্ধতা নিশ্চিত করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যতটুক তেলাওয়াত নামাজের প্রয়োজন হয়, অতটুক তেলাওয়াত সহি শুদ্ধ করা, এটা
এটার বিধানটা একেবারে ফরজে আইনের পর্যায়ে সর্বনিম্ন যতটুকু তেলাওয়াত প্রয়োজন বা আমরা নামাজে করি, যেহেতু নামাজ আমাদের জন্য ফরজ। আর নামাজের ফরজের ভিতর অন্যতম একটা ফরজ হলো তেলাওয়াত, কেরাত পড়া। তো এই জন্য এই সূরাগুলা বিশেষ করে আমরা তেলাওয়াত করে থাকি। আর বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এই শেষের সূরাগুলো মুখস্থ। আর কমপক্ষে এই 11টা সূরা এটা মুখস্থ থাকাটা দরকার। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র সূরা ফাতিহার সাথে দুইটা তিনটা সূরা মুখস্থ, আহ, আর বাকি এই দুইটা তিনটা দিয়েই নামাজ পড়ে নিয়মিত। তো আমাদের অপশন বাড়ানো দরকার। কারণ হলো আমাদের নিজেদের ক্ষেত্রে যদি দৈনিক মনে করেন শুধু কাউকে একই রকম খাবার দেওয়া হলো, তো সে দুই একদিন পরে বিরক্ত হয়ে যাবে। এটা তার কাছে একটা শাস্তির মতো মনে হবে। তো নামাজের ক্ষেত্রে আমরা এই বিষয়টা করবো কেন? তো নামাজের ক্ষেত্রেও আমরা আমাদের এই সক্ষমতাটাকে আর একটু বাড়ায় নেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। আচ্ছা, তো আমরা তাহলে দেখি। আচ্ছা, প্রথম আয়াতটা আমি বানান করে পড়ে শুনে ইনশাল্লাহ, তারপর আপনাদের থেকে শুনবো। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, লাম মিম জবর লাম। এখানে মিম সাকিনের পর বা মিম না থাকার কারণে আমরা গুণা ছাড়া স্পষ্ট করে পড়বো। লাম, আলাম। তা জবর তা, র জবর র। এখানে র মোটা হবে কারণ জবর আছে। তা র, আলাম তা র। কাফিয়া জবর কাই, লিনের হরফ নরম হবে। ফা জবর ফা, কাইফা। আলাম তারা কাইফা। ফা জবর ফা, আইন জবর আ, লাম জবর লা। ফাআলা, কাইফা ফাআলা। র বা জবর রব। এখানেও র মোটা, কারণ রয়ে জবর আসছে। বা পেশ বু, কাফ জবর কা। রব বুকা। ফাআলা রব্বুকা। আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা। বাজের বি, হামজা, সদ জবর আস। সদ সর্বদাই মোটা হয়। বি আস। হা খারা জবর এক আলিফ টান মধ্যে তবাই। হা, বি আস হা। বা লামজের। আর এখানে জজমের ডানে হরকত ছাড়া হরফ আসছে, তো এটা পড়া যাবে না। বা লামজের বিল, বি আস হা বিল। ফাইয়াজের এক আলিফ টান হবে, মাদের হরফ আসছে মধ্যে তবাই। ফি, লামজের লি, ফিলি। আর যদি আমরা এখানে অক্ফ করি তাহলে লামের জেরে জজম পড়ব। আর এক আলিফের পরিবর্তে তিন আলিফ হবে তখন। মাদের হরফের বামের হরফে অক্ফ হওয়ার কারণে মাদ্দে আরজি, তিন আলিফ টান। ফিল, বি আসহাবিল ফিল। পুরোটা একসাথে হবে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ এরকম। আচ্ছা, এবার মেহেদি ভাই আপনি পরবর্তী আয়াতটা একটু শোনাবেন। জি ওস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি একটা জি একটু অপেক্ষা করেন। জি ওস্তাদ। আমার কাছে আরেকটা পিডিএফ আছে বোধহয়, ওইটা আরেকটু কালার কোডেড। অর্থাৎ ওইখানে বোধহয় বিভিন্ন বিষয় দেখানো হয়েছে।
আস্তাগফিরুল্লাহ। এখানে বিশেষ করে গুণাগুলাকে চিহ্নিত করা হয়েছে। তা আমাদের দেখা যায় মাদের চাইতে গুণনার ক্ষেত্রে একটু সমস্যা বেশি থাকে অনেক ক্ষেত্রে। তো এখানে গুণনা কলকলা এইগুলাকে দেখানো হয়েছে। এই যে সমস্ত ক্ষেত্রে গুণনা হয় এটা দেখানো হয়েছে। আচ্ছা। হুম, জি জি, ওস্তাদ। এই দিয়ে শুরু করেন। জি। আহ, ওস্তাদ বানান করে নিয়ম সহ পড়বো, তাই? জি। জি। আহ, আলিফ জবর আ, আহ, লাম মিম জবর লাম। আ লাম এইখানে হচ্ছে উম, মিমের আমাদের মিমের পরে আমরা দেখতেছি ইয়া আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের মিম সাকিনের যে নিয়ম, অর্থাৎ মিম আর বা ব্যতীত আসছে, সেক্ষেত্রে মিম সাকিন ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। তাহলে আহ, মা- আলাম, তারপরে ইয়ার পর আমরা জিমের উপর হচ্ছে সাকিন দেখতেছি, অর্থাৎ এটা হচ্ছে উম কলকলার শব্দ। তো সেই ক্ষেত্রে ধাক্কা দিয়ে পড়তে হবে আহ ইয়াজ, আলাম ইয়াজ। তারপরে আমরা দেখতেছি আ আইন জবর আ। বানান বললেই চলবে জি। এক্ষেত্রে। আ হুম, আলাম ইয়াজ, তারপরে আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল। জি। জি। এরপর আমরা দেখতেছি যে কাফের ওপর জবর আছে এবং তারপর যজমালা ইয়া আছে, অর্থাৎ লিনের হরফ, অর্থাৎ নরম করে পড়তে হবে। আহ কাই, কাই দাল জবর দা, কাইদা। আলাম তারা ইয়াজ আল কাইদা। হা আলাম মিম। জাআল হুম, কাইদ। হ্যাঁ। জি। তারপরে হা মিম জবর, এক্ষেত্রেও মিমের উপর জবর আছে হামিম কিন্তু পেশ। হুম পেশ, হুম। সেক্ষেত্রে মিমের পরে হচ্ছে বা বা মিম না থাকার কারণে এক্ষেত্রেও মিমের ইজহার হবে, অর্থাৎ স্পষ্ট হবে। আহ, হা মিম পেশ হুম। ফা ইয়াজের ফি, অর্থাৎ এইখানে ফা ইয়াজের ফি। তারপরে আছে আমরা দেখতেছি তা আচ্ছা, জবর। এখানে হ্যাঁ। এখানে এখানে আমাদের কোনো কিছু করতে হবে কিনা? উম, ফাইয়াজের। ইয়ান নিচে যে ইয়ান নিচে যে যে জের কিন্তু ইয়ার নিচে না, জের হলো ফায়ের নিচে, ইয়াতে আছে আইন। জজম। জেরের বাম পাশে জি জি। জজম আলা হরফ পাওয়া গেল। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মদের হরফ, অর্থাৎ ইয়া, আহ, জেরের বাম পাশে ইয়া, যজমালা ইয়া, সেক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে ফি। জি। আহ, ফি, তারপরে হচ্ছে তা জবর তা, তা সোয়াদ, তা দোয়া জবর তাদ। আচ্ছা, এখানে ফি এই তাদ দদের জজমে লাম আমরা সবাই খেয়াল ইয়া রাখবো, জের দদ কিন্তু লি। কলকলার হরফ না। দদ কিন্তু কলকলার হরফ না, সুতরাং এইখানে যেন প্রতিধ্বনি না হয়। তাও উচ্চারণটা মাখরাজে থেকে যাবে, মাখরাজ থেকে আর ফিরবে না। তাও, জি। তা বজ্রবর তাও। জি। হ্যাঁ, তারপর পড়েন। জি লাম জি। ইয়াজের। হ্যাঁ। আহ, লাম ইয়াজের লি, এই ক্ষেত্রে ইয়ার আচ্ছা, ডানে জের থাকার জন্য একটা তদম একটা মাদের হরফ। জি বিষয়টা উস্তাদ। হলো, আমরা অনেক সময় এইটা করি আর কি, এইটা যে যখন আমরা বানান করব বানানের সাথে উচ্চারণটা
পূর্ণ ওই সময় নিয়ম অনুযায়ী করব। জি ওইখানে জি জি যেন উচ্চারণটা নিয়ম বহির্ভূত কখনোই না হয়। তো এইতে জি করে হবে কি, এই অভ্যাসটা হলে আমাদের হুম, সংশোধনটা দ্রুত হবে, অন্যথায় এই সমস্যাটা দীর্ঘদিন বহন করতে হবে। জি জি জি, ওস্তাদ। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে ইয়ার ডানে আহ, জের আছে, অর্থাৎ জেরের বামে যজমালা ইয়া, সেক্ষেত্রে আমরা জানি যে মদের হরফ। তো সেক্ষেত্রে আমাদের এক আলিফ টানতে হবে। লাম ইয়াজের লি, তারপরে আমরা দেখছি লামের নিচে দুই জের, লিন। তাহলে লিন হবে। তো যদি আমরা ওই ওয়াকফ করি, তবে সেই ক্ষেত্রে লামটা হচ্ছে ইয়ার সাথে জজম হয়ে যাবে, এবং আহ, এক আলিফের জায়গায় সেক্ষেত্রে আমাদের তিন আলিফ টানতে হবে। সেক্ষেত্রে উচ্চারণ হবে তদ লিন। লিন না, ত, আর ত হওয়ার তো সুযোগ নেই। তা, তা- তাও তাদলিন, লিন। তাদলিন। জি আচ্ছা, পুরো আয়াতটা তাহলে কি হবে? আলাম ইয়াজআল। জি, তাহলে পুরো আয়াতটা দাঁড়াচ্ছে আলাম ইয়াজ আল কাইদাহুম ফি তাদলিল। আচ্ছা, এই বিষয়টা আবারও খেয়াল করবেন। দদের আওয়াজে যেন চাপ। ফিরতি আওয়াজ না হয়, জি অর্থাৎ জি তাও এই দ, এই অতিরিক্ত বিষয়টা থাকবে না। তাও হুম, লি, তাও লি, এভাবে হবে আর কি। তাদ আচ্ছা ঠিক আছে। তাদলিল। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, বুঝতে পেরেছি। আচ্ছা এরপর, আচ্ছা রফিকুল ইসলাম ভাই, জি আপনি আপনি পরবর্তী আয়াতটা একটু শোনানোর চেষ্টা করেন। হুজুর, এটা একটু বুঝতেছি না, ওয়ার ওয়াও এর উপরে যে তাসদিদ আছে আবার জবর আছে। আচ্ছা, এখন বিষয়টা হলো, আপনার কথা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে, জি। তো মনে হয় ওয়া, মাইক্রোফোন ব্যবহার হ্যালো। করার ক্ষেত্রে একটু সমস্যা ছিল। জি, আপনার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি বলি, এখানে দেখেন তো, ওয়াও এর উপরে তাসদিদ দেওয়া আছে। জি। আচ্ছা, যে কেউ এই তাসদিদটা কেন দেওয়া হলো, কেউ কি এর কারণটা বলতে পারবেন? আগে এর বিষয়টা লক্ষ্য করে দেখেন, তাসদিদটা কেন হতে পারে, যে কেউ উত্তর দিতে পারে। ওসব মিলায়া মিলায়া পড়ার জন্য না। ওয়াক্ফের উপর ওই গোল, গোল তার উপর আমরা হচ্ছে ফা দেখতেছি, অর্থাৎ না থামলে হবে, অর্থাৎ মিলায়া পড়া যেতে পারে ওই লামকে ওয়াওয়ের সাথে মিলায়ে হ্যাঁ, পড়ার জন্য। মিলাই পড়লে তখন ঈদগামে বা গুন্নার কায়দা হয়। তো জি এইটা জি দেওয়া হয়েছে যদি কেউ মিলিয়ে পড়ে, সেক্ষেত্রে হুম, আচ্ছা, ঈদগামে জি জি বাগুন্না হয়। ঈদগামে বাগুন্না হইলে বাগুন্নার হরফে তাজদিদ দিয়া গুন্নার সহিত মিলিয়ে পড়তে হয়। ওই জন্য আমরা যেহেতু মিলিয়ে পড়তেছি না, সুতরাং এই জি তাজদিদটা আমাদের জন্য না। জি। আচ্ছা, ওয়া জবর ওয়া, হামজা র জবর আর, ওয়া আর আর। আচ্ছা, এই একটা বিষয়, যে আমরা যখন কোনো কিছু বলবো, পুরাটাই বলবো। এখানে ওয়া না বলে বলবো ওয়াও। ওয়াও ওয়াও জবর যখন ওয়া, ওয়া। হামজা র জবর আর, ওয়া আর, ওয়া আচ্ছা আর। এখানে, আচ্ছা এখানে তো র আসছে, তো এই রটা মোটা হবে নাকি পাতলা হবে? পাতলা হবে হুজুর, পাতলা। পাতলা কেন হবে? তো রয়ের, ও রয়ের ডানে জবর, জি মোটা হবে হুজুর, হ্যাঁ, মোটা। মোটা হবে, কারণ রয়ের জবর এবং উপরে উপরে থাকলেও মোটা, আর ডানে জবর থাকলেও মোটা। হ্যাঁ, র, মোট কথা হইলো র যদি জবর পেশের সহযোগিতায় উচ্চারণ হয় তখন র মোটা, চাই সে ওয়া সরাসরি আর, জবর পেশ হোক। ওয়া জি। আর, সিন জবর সা, লাম জবর লা, ওয়া আর সালা, ওয়া আর সালা, আইন জবর আ, লামিয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, ওয়া আর সালা আলাইহিম, তোয়া তোয়া জবর তাই, রদি জবর তাই হবে রান, না। আচ্ছা, তইয়া তাই। জবর, আচ্ছা দেখেন, তইয়া জবর কিন্তু তাই বলা যাবে না। তই, তইয়া জবর তোয়া জবর তই। তৈ, রদি জবর রান।
র দুই তৈরান। জবর। আচ্ছা, র দুই জবর রান রান হয় না, রন 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 হয়, রন। তৈরন। একটা কায়দা ছুটে গেল কিন্তু, এখানে তইয়া জবর, তই, তো এখানে আহ, জবরের বাম পাশে যজমালা ইয়া আসছে, জি জি। জবরের বাম পাশে তৈ ইয়া যজমুল্লাহ আসলে লিনের মাতুব্বার, হরফ জি। হয়। একালিফ লিনের টানিয়ে হরফ, করতে হবে। না না, লিনের হরফ, লিনের হরফ হলে তখন যেটা করতে হয় যে আহ, নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, আমাদের মতো টান হবে না। তই। তৈরান তৈরান আচ্ছা তৈরন আচ্ছা আচ্ছা, এই লিনের তৈরন। কায়দাটা পেলাম। দ্বিতীয় থাকলো আমাদের এই রন, র আসছে, তো র আসলেই মোটা পাতলার বিষয় থাকে, তো এখানে র এর, র কে আমরা মোটা পড়বো না পাতলা পড়বো? মোটা পড়বো, মোটা। মোটা, হ্যাঁ, জবরের সাথে আসছে। জি, পেলাম। তৈরন তৈরন। হামজা জবর আ, বা আলিফ জবর বা। তৈরন আবা, বা ইয়া আচ্ছা, জের বি। এখানে এখানে যদি আমরা দেখি তো এখানে কিন্তু বা টান হবে না। কি আলিফ আছে যে জবরের বাম পাশে, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ। জি, বা একালিফ, তৈরান আবা, বা ইয়াজের বি। বা লাম ইয়াজের ইয়া, বি, বা এখানেও তো টান হবে। ইয়া, বালাম বা ইয়াজের বি। বি টান হবে না। জি জি। তৈরান আবাবি, বা ইয়াজের বি, লাম জবর লা। তখন এই বামে ওয়াকফ জবর হয়ে যাবে জজম হিসাবে। জি, তয় তয় ওয়া 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 আরসালা আলাইহিম তয়রন আবাবিল। আচ্ছা, তই রন, রন না বলে রন, টান থাকবে না। তয়রন وأرسل عليهم طيرا أبابيل। ওয়া আরসালা আলাইহিম তয়রন তয়রন আবাবিল। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এর পরের আয়াত, অর্থাৎ চতুর্থ আয়াত, এটা একজনে পড়ে শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমি পড়বো। জি, অবশ্যই সামিল ভাই। তা তা র জবর তারু। এখানে হচ্ছে র এর ডানে জবর আসছে, এই জন্য আমরা র কে মোটা করে বলবো। তার, মিম ইয়া জের মি। এখানে জেরের বাম পাশে যতমলা ইয়া, মদের হরফ, এখানে এক আলিফ টান করে বলবো। তার, মি, হা মিম জের হিম। এখানে হচ্ছে মিম সাকিনের পর বা আসছে, এই জন্য আমরা গুন্না গুন্না সহকারে পড়তে হবে। জি, তো গুণনাটা কেমন হবে হামিমজের? হিম। জি। আচ্ছা, তো পুরো শব্দটা কি দাঁড়ালো? তার, মি, হিম। জি। তার, মি, হিম। হ্যাঁ, তারপর? তারপর হচ্ছে যে, আচ্ছা, এখানে এটা আহ, হচ্ছে, বা, প্রথমে বা, যেহেতু উল্টা দাঁতের নিচে এক নুক্তা আছে, তো এইটাকে আমরা বা বলবো। বাজের বি। বাজের বি। আর হচ্ছে সৎ, হা, তারুমি, জি জি, বায়ের পরে হা, হাজের হি। হাজের হি, তারুমিহিম বিহি। আবার হচ্ছে যে বা, আচ্ছা, এইখানে আবার হচ্ছে যে একটু ঝামেলা হচ্ছে স্যার আমার। জিম, এটা হলো জিম। এখানে জি। হরফ আছে তিনটা,
মোট একসাথে লেখা হয়েছে 4টা হরফ। প্রথমে বা, উল্টা দাঁতের নিচে এক নোক্তা বা, তারপর হা, হাতে আছে জের, পরে হলো জিম, জিম। নিচে হ্যাঁ, এক জি। নোক্তা, জিম আলিফ জবর। আচ্ছা বল বল। আরেকবার বলতেছো স্যার? জি। বাজের বি, হাজের হি, বিহি, জিম আলিফ জবর যা, বিহি যা, এক আলিফ টান হবে জবরের বাম পাশে, খালি আলিফ। আর হচ্ছে বিহি যা, র জবর র, তা, এখানে হচ্ছে তানবিনের পর মিম আসছে, এখানেও আমরা গুণনা করে পড়বো, মিম সাকিনের গুণনা করে পড়বো। এই গুণনাটা আচ্ছা, হবে এটাকে মিম সাকিনের গুণনা বলবো না, এটাকে আমরা বলবো তানভিনের গুণনা, বা বলতে পারি ইদগামে বা গুণনা। ঈদগামে বা গুণনা। এই গুণনা করে পড়লে এরকম হবে যে র তিন জি। বিহিজারাতিন, আবার জি। মিম নুন, এখানে হচ্ছে নুন হচ্ছে ইকফার হরফ। আচ্ছা, নুন ইকফার না না হরফ না না, না না না, নুন সাকিনের পর সিন। নুন জি। সাকিনের পর সিন আসছে, এই জন্য আমরা গুণনা করে পড়তে হবে। জি। মিম এই, নুন জের মিং, হ্যাঁ, গুণনার সিন, ধরনটা হবে অনুস্বরের মতো। জি। আর সিন জিন, সিন জিম জের সিজ। আচ্ছা, এইখানে জিমে তাসদিদ আসছে, তো জি, তাসদিদ থাকলে কিন্তু কলকলা হয় না, অর্থাৎ ফিরতি আওয়াজটা থাকবে না। সিদ, এখানেই শেষ। সিজ, এরকম না? জি। আচ্ছা, সিজ জিম, জিম ইয়াজির জি, সিজ জি, লাম দুই পেশলিন। আর সেটা লাম যদি দুই আমরা জের। লাম দুই জেল্লিন, আর এনে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমরা তিন আল তিন আলিফ পরিমাণ টানতে হবে। আর জেরকে হচ্ছে যজম, লামটাকে যজমের মধ্যে রাখতে হবে না? জি। সিজ, সিজ জি, হুম, তো পুরা আয়াতটা কিভাবে হবে? তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল। জি, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওস্তাদ, এই যে আহ, মিমের পর নুনের যজম আছে, সেক্ষেত্রে একটা গুণনা হলো, আবার নুনের পরে আবার সিন আছে, সেক্ষেত্রেও আরেকটা গুণনা, অর্থাৎ ইকফার। তো এই ক্ষেত্রে উচ্চারণটা কেমন হবে? আচ্ছা, এখানে গুণ্য হলো দুইটা। জি উস্তাদ, হ্যাঁ। একটা হলো এই তিম, ঈদগামে বা গুন্না, আর মিং, এটা হলো ইকফা গুন্না। তো এটা পড়বো বিহিজারাতিম মিং, তিম মিং সিজিল, এরকম। তাহলে কি ওস্তাদ সিন কি গুণনার মধ্যে আসবে না? সিন। না না, সে গুন্নাটা আমরা সিনে করব না, তো আমরা গুন্নাটা করব গিয়ে নুন সাকিনে, নুন সাকিন বা তানবিনে গুন্নাটা করব, জি জি জি। সিনে গুন্না না। না মানে, সিন হইল, জি। জি, সিন হইল গুন্নার কারণ। আচ্ছা আচ্ছা, জি জি জি। সিন গুণনার কারণ, হ্যাঁ, কারণ হচ্ছে নুনের পর, নুন সাকিনের পর সিন আসছে, অর্থাৎ ইকফার হরফ আসছে, সেক্ষেত্রে তো আমরা। আমরা, হ্যাঁ, আমরা কায়দা পড়ছিলাম এরকম যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি ইকফার কোনো হরফ আসে, তখন নুন সাকিন এবং তানবিনকে আচ্ছা আচ্ছা, গুণনা করে পড়তে হয়, ইকফার ঠিক। সহিত গুণনা করে পড়তে হয়, বা অস্পষ্ট করে গুণনার সহিত পড়তে হয়, এই ছিল আমাদের নিয়ম। আচ্ছা, ঠিক আছে। জি আচ্ছা, জি। শেষের আয়াতটা, শেষের আয়াতটা, আচ্ছা একজন ছিল, বের হয়ে গেছে। আচ্ছা, শেষের আয়াতটা আমি
বানান করে পড়ে দিই। হুজুর আমি পড়ি একটু। আচ্ছা, পড়েন। আ জবর আ, সিম জবর জা, আজা, আইন জবর আ, লাম জবর লা, আজালা, আজালা, জি। আমিন পেশ হুম, আজালা, আজালাহুম, জি, মিম সাকিন আসছে, তো এইখানে আমাদের হুম, গুণনা করার প্রয়োজন নেই, যেহেতু পরে আজালাহুম, আছে। কাব জবর কা, আইন সোয়াদ জবর আস, আস, জি। আ- আহ, হা মিম, হা দুই জবর কিন, আস, এখানে কিন, আম, আচ্ছা, এখানে বানানটা আমরা এভাবে করতে পারি: ফা মিম দুই জের ফিম। আর এখানে আমরা কিভাবে পড়বো? তানবিনে গুণনা করব নাকি করব না? তানবিনে গুণনা করবো হুজুর। জি, যেহেতু মিম কা, আসছে, আস, তো মিম, পরবর্তী হরফে তাসদিদ দিয়ে এইখানের গুণনাটা হবে মিমে। কারণ এইখানে আ- কায়দাটা আমরা পড়ছিলাম যে নুন সাকিন তানবিনের পর ঈদগামে বাগুন্নার হরফ আসলে বাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুণনার সহিত মিলিয়ে পড়তে হয়, অর্থাৎ এইখানে নুনটা এই তানবিনটাকে মিলিয়ে ফেলবো বাগুন্নার হরফের সাথে, এইখানে গুণনাটা হবে মিমে। ফিম, কাস, ফিম। আচ্ছা, পেলাম। তারপর মিম, মিম জবর মা, কাপ, কাপ আচ্ছা, ওয়াও, এখানে আচ্ছা এখানে একটা জজম দেখা মিম, যাচ্ছে। তাস, মা, হুম, জি আচ্ছা, জি, হামজার জজমটা কিন্তু শক্ত করতে হয়। যেমন ধরেন, মিম হামজা জবর মা, 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 টান হবে না, হ্যাঁ, শক্তভাবে হামজার মাখরাজ আটকাবে, মা, এই মা, ধরনের। মা, জি। কাপ, কাপ ওয়াও, কাপ ওয়াও, স্কুল, কু, আচ্ছা, কু, মা, এখানে কু, কি টান দিতে হবে কিনা? হুজুর। এই কাফ ওয়াও পেশ, এখানে কাপ, আমাদের টান থাকবে কিনা? কাপ ওয়াও, এস, কু, এ, বলতে হয় না হুজুর। হ্যাঁ, কেন? পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে না, জি আমাদের জি হরফ। জি জি জি। তাসকিম, মাকু, লাম দুই জের লিন। আর কি হইলে যজম, ওয়াক্ফ হইলে যজম হিসাবে হবে আপু, তাসকিম, মাকুল। মা, কু, এই কুটাকে, উ কে তিন আলিফ লম্বা করে শেষে লামে যাব, কুল, মা, কুল। আর হামজার জজমের উচ্চারণটা কিন্তু শিথিল করলে হবে না, এটাকে একটু শক্তভাবে ধরতে হবে। মা, কুল, এরকম, মা, কুল। আজালাহুম, আজালাহুম, তাসকিম, মাকুল। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। ওস্তাদ, আচ্ছা, এই যে তাহলে জি, একটা প্রশ্ন বলেন। ছিল। জি। তো যে মা এনে যে একটা ধাক্কার মতো দিলাম, মানে এই নিয়মটা আমি ক্লাস মানে মিস দিচ্ছিলাম, আমি পাইনি মানে। আচ্ছা, এইখানে ধাক্কা বলতে কি, এটা কলকলা না, যে কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়। জি। বাকি হামজা কলকলা হরফ না, হামজার উচ্চারণটাই এমন। মিম হামজা জবর মা, না। হ্যাঁ, অন্য এই হরফে তো যেহেতু হামজার মাখরাজ একেবারে নিচে, তো এইখানে আওয়াজটা আটকাইলে ওইভাবে আটকাইয়া যায়। মা, হলকের শুরুতে আওয়াজটাকে আটকাইতে হবে। যে কোনো জায়গাতে থাকলে এভাবে আওয়াজ হবে না স্যার? এটা হলো হামজার ক্ষেত্রে শুধুমাত্র, অর্থাৎ হামজাতে যদি জজম থাকে, তখন যেমন মনে করেন বা হামজা জবর বা, তা হামজা জবর তা, কাফ হামজা জবর কা, জি জি। তারপর মিম হামজা জবর মা,
হামজার উচ্চারণটাই এমন। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা তাহলে একসাথে একবার পড়ে তারপর শেষ করি আজকে। আস্তাগফিরুল্লাহ। জি, আমার সাথে আপনারাও বলবেন ইনশাল্লাহ, সবাই মিলে পড়ি একবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. ميم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك ربك بأصحاب بأصحاب الفيل؟ الفيل؟ এখানে অনেক সময় কি আলাম তা রোয়া রোয়া হয়ে যায়, রোয়া না, র, তার, তার, ترى তার, ترى এরকম। আবার অনেক সময় অনেকের ترى ক্ষেত্রে দেখা যায় বলে তর, তও যেন ترى না হয়, আবার রোয়াও যেন না হয়, তার, তারো ক্লিয়ার। তারো তারো। আর শেষে অস, হা, অস, হা। দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হলো যে সদের উচ্চারণ যেন সিনের মতো আস হয়ে না যায়। আর আরেকটা হলো অনেকের উচ্চারণে দেখা যায় আসো, হা, আসো, যে সদের উচ্চারণটা ক্লিয়ার হয় না, তো স্পষ্ট আস, এরকম। আরেকবার দেখি। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم ألم تر تر كيف كيف فعل فعل ربك بأصحاب بأصحاب الفيل؟ الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم 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 يجعل يجعل كيدهم كيدهم في في تضليل؟ تضليل؟ এখানে দদে যেন কলকলা হয়ে না যায়। আর তাও জিমে তো কলকলা হবে, ইয়াজ, ইয়াজ কলকলা হবে। আর ফি তাওলিল, তাও তাওলিল, দদের উচ্চারণ একবারে শেষ হবে, তাও দুইবারে যেন না হয়। তাও লিল। ألم يجعل كيدهم في تضليل؟ ألم ألم يجعل يجعل كيدهم كيدهم في تحليل تضليل؟ تاو وأرسل عليهم طيرا أبابيل؟ وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا أبابيل. أبابيل؟ অনেক সময় আয়াতের শুরুতে ওয়াও এর উচ্চারণ থাকলে আমাদের উচ্চারণটা ও হয়ে যায় আর কি। অনেক সময় দেখা যায় ও আর ওয়া সালা, ও আর সালা না, ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া, ক্লিয়ার করতে হবে। وأرسل عليهم طيرا أبابيل؟ وأرسل وأرسل عليهم عليهم طيرا طيرا أبابيل؟ أبابيل. ترميهم بحجارة من سجيل؟ ترميم ترميهم ترميهم بحجارة بحجارة من من سجيل. سجيل؟
দুইটা গুণনা আছে, গুণনা দুইটা না তিনটা গুণনা মোট। তো তিনটা গুণনা তিন ধরনের, গুণনার ধরন আলাদা। বাকি গুণনার সময়টা আমরা কিন্তু সমপরিমাণ দেওয়ার চেষ্টা করব। সময়ে তারতম্য হবে না, যে একটা গুণনা একটু বেশি লম্বা করলাম আর একটা ছোট করলাম, এমন না হয় সমপরিমাণে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আবার পড়ি একবার। ترميهم بحجارة من سجيل. ترميهم بحجارة 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 من من سجيل سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول مأكول হ্যাঁ, এইখানে এই হামজাটা আমরা একটু শক্ত করে উচ্চারণ করব। অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে মাকুল হয়ে যায়, মাক, মাক না, মা, মাকুল আওয়াজটা হঠাৎ আটকাবে, তারপর কুল স্বাভাবিক। فجعلهم كعصف مأكول. فجعلهم فجعلهم كعصف كعصف مأكول اللهم مولانا العظيم. আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ আজকে আমাদের এই সূরা মাউন এইটা থাকলো। তো আমরা এইভাবে কায়দা যেগুলি আছে তেলাওয়াতের সময় এটাকে, এই কায়দাগুলোকে একটু দেখে দেখে তারপর পড়ার চেষ্টা করব। তো এতে করে আমাদের কায়দার চর্চাটা ভালো হবে আর কি। তো এটা আমাদের প্র্যাকটিক্যালটা সুন্দর হবে, আর এর দ্বারা আমরা এই কায়দাটা বসে যাবে আমাদের ভিতর। ঠিক আছে। ওস্তাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন কোন জায়গায় ছিল একটু যদি আরেকবার বুঝাই দিতেন। জি, বলেন। ওই যে শেষের আয়াতের আগের আয়াতে তিনটা গুণ না কোন কোন জায়গায় ছিল? ও, এখানে প্রথমত হলো জি মিম জি। সাকিনের গুণা। হুম প্রথমটা হলো এইটা হুম হুম হুম। তার মিম সাকিন। মিহিম, তারপর হলো তানবিনের গুণা তিম, তিন তিন। নাম্বার হলো নুন সাকিনের গুণা মিং। জি ঠিক আছে। ও, জি জি ওস্তাদ, ওই ক্ষেত্রে মিমের পরে তো বা আসছে, সেই জি, ক্ষেত্রে আমাদের গুণ হবে। যদি বা ছাড়া অন্য কিছু আসতো তাহলে গুণ হতো না। জি ওস্তাদ, ঠিক গুণা আছে। ছাড়া পড়ো। জি 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 ওস্তাদ, ঠিক আছে। আর ওস্তাদ আচ্ছা এইখানে এই যে ফা এর উপর ফা কেও এই নীল কালি দিয়ে চিহ্নিত করছে, ফার ক্ষেত্রে কি হইলো? মানে ওকেও আচ্ছা, গুণনার। ওইখানে ওইটাকে গুণা দেওয়া হয়েছে। ওইখানে যদি আমরা মিলিয়ে পড়ি তখন তানবিনের পর ইকফার হরফ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তানবিরের পরে ফা আবার ইকফার হবে। জি ওস্তাদ, তো ইকফার আমরা তো হরফ হয়। তো হ্যাঁ, ঠিক মিলিয়ে আছে। পড়লে সিজিলিং ফাজআলাহুম, লিং হয় তখন। ইং হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, মিলায় পড়লে। জি ওস্তাদ, জি জি ওস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে।